রাষ্ট্রের জায়গা থেকে আপনি বলছেন এগুলো বেআইনি, সবখানে কিন্তু বেআইনি না। ধরেন আমেরিকায় এলে শহরটাই গড়ে উঠেছে এই জুয়ার উপরে। সো আমাদের দেশের রাষ্ট্রীয় পদ্ধতিতে যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারে আমরা বলি এটা বেআইনি আইনের ভাষায়, কিন্তু আপনি বিজ্ঞাপন করার স্কোপ দিচ্ছেন এবং এই বিষয়ে কোনো সমস্যা নাই, কারো কোনো সমস্যা নাই, তাহলে দাঁড়াচ্ছে কি? এটা তো একটা দ্বৈত চরিত্র দাঁড়িয়ে যাচ্ছে। কারণ বিজ্ঞাপন যখন আপনি দিচ্ছেন তার মানে হচ্ছে আপনি স্ট্রাকচারে তাকে জায়গা দিচ্ছেন। আপনি বলছেন যে হ্যাঁ বিজ্ঞাপন দেওয়া যাবে, তাহলে বিজ্ঞাপন দেওয়া যাবে এটা বলছেন না, এটা মনে করেন এটা মানে বিজ্ঞাপন হচ্ছে এবং কেউ এটাকে জানেও না, এটাই আমি বলছি, কেউ পারছে না যে এটা যে আসলে জুয়ার বিজ্ঞাপন। ফেসবুক গুলিতে বা ইউটিউব গুলিতে এগুলো চলে আসে ফটো বিজ্ঞাপন, এবং ইয়েতেও আসে, খেলা দেখতে গেলেও আসে, ক্রিকেট খেলা দেখতে যে অটোমেটিক চলে পপ আপ এগুলো পপ আপ হচ্ছে রীতিমতো। তার মানে হচ্ছে যাদের ওই যে যাদের মানে কাজটা তারা কিন্তু সুচতুরভাবে কাজটা করে ফেলছে এবং তারা কাজটা করছে কিভাবে সেটা তো এখন আমাদেরকে দেখতে হবে। কেন করছে, কারা করছে, এই জায়গাগুলো নিয়ে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে একটা দ্বিচারী জায়গা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে যে আমরা যদি স্ট্রাকচারালি বলি এটা বেআইনি, তাহলে এটা বেআইনি হিসেবেই গণ্য হওয়া উচিত। তাহলে সেটা আবার পপ আপ হয় কিভাবে? এখন যদি আমি বলি যে না বিজ্ঞাপন উপর আমার হাত নাই, আমার কন্ট্রোল নাই, তাহলে সেটা ভিন্ন কথা, সেটা তো একটা রাষ্ট্রের হতে পারে না নিশ্চয়ই। ওইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই জায়গাটা নিয়ে একটা কাজ করার বিষয়। একই সাথে আপনি সূচনায় বলছিলেন যে আমাদের অনেক সেলিব্রিটিরা যারা সমাজে আইডল, হাজার হাজার লাখ লাখ যুবকের কাছে আইডল, তারাও কিন্তু বুঝে না বুঝেও এটার বিজ্ঞাপন করেছে। এখানে এসছে অনেক না বুঝার। সাকিব আল হাসান একটা কন্ট্রাক্ট করছিল একটা বেটিং এর সাথে, পরে অবশ্য ওই সমালোচনার মুখে এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ যে এই ধরনের যারা সেলিব্রিটি থাকবেন, যাদেরকে অনেক হাজার হাজার লাখ লাখ মানুষ ফলো করে, তারা এগুলোর সাথে জড়িত হচ্ছে, সেক্ষেত্রে আবার কি করা দরকার? অর্থাৎ পুরো বিষয়টাই যদি আমাদের বেআইনি হয়, তাহলে সেই জায়গাগুলোতে ল এনফোর্সমেন্টের হারুন ভাইরা সেই জায়গাটাকে হস্তক্ষেপ করতেই হবে, নাইলে কিন্তু কোনোভাবেই এটা অভিজ্ঞতার কথা যেটা বলছিলাম যে এমন কি এটা এমন অবস্থায় চলে গেছে যে গ্রামে 10 টাকা দিয়ে বেটিং হচ্ছে। সেই আলোচনায় আমি আসছি। তাহলে বিজ্ঞাপন একটা আমাদের বড় জায়গা, আমি এই কারণে বিজ্ঞাপনের জায়গাটা আনলাম। ধরেন বিজ্ঞাপন একভাবে ট্র্যাপ তৈরি করে, কিন্তু ধরেন যেই মেয়েটা ছোটবেলা থেকে শুনে আসছে যে সে হচ্ছে কোনো মতে তার হয়তো 3 বেলা খাবার চলে, সেই মেয়েকে যখন টিভিতে আমরা বিজ্ঞাপন দিচ্ছি যে অমুকের ছোঁয়ায় তুমি ঐশ্বরিয়া হয়ে যাও, তখন সে কি করবে? তখন তো সে ঐশ্বরিয়া হওয়ার চিন্তা করে, অর্থাৎ একটা হাইপার রিয়েলিটি জগতে চলে যায়। ক্রিমটা মাখলে পারে তুমি এক্স্যাক্টলি, তখন হ্যাঁ আমি যেরকম, আমি কিন্তু আমার যে নিজস্বতা বোধ, আমার যে ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, সেটা থেকে বের হয়ে যাচ্ছি। আমি ঐশ্বরিয়া হতে চাচ্ছি, কিন্তু আমি তো ঐশ্বরিয়া হওয়ার জন্য জন্মাই নেই, আমি আমার মতো একজন মানুষ হতেই জন্মিয়েছি। অর্থাৎ বিজ্ঞাপন আমাদেরকে ট্র্যাপ তৈরি করে, এই ট্র্যাপে আমরা পা দিয়ে আমরা যা হতে চাই, হওয়ার কথা ছিল, ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছে, সেখান থেকে বের করে ফেলে। ঠিক একইভাবে এইসব বিজ্ঞাপনও যুবকদেরকে, আপনি যে বলছিলেন 5 টাকা 10 টাকা দিয়ে, এই তাদের যে করার কথা ছিল, তারা এখন স্কুলে যাওয়ার কথা, কলেজে যাওয়ার কথা, তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হোক বা ব্যবসায়ী হোক, যেটাই হোক, তারা বাবা মার সাথে সহযোগী হবার কথা, বন্ধু হবার কথা, সেগুলো বাদ দিয়ে ওই যে বিজ্ঞাপনের প্রচারে পড়ে সংক্রমণের মতো ছড়িয়ে যাচ্ছে যে আপনি পাড়ায় মহল্লায় কিংবা স্কুলের কিংবা কলেজের বিভিন্ন কর্নারেও দেখবেন 8-10 জন মিলে মোবাইল নিয়ে, মানে আপনি একটু খেয়াল করলে দেখবেন, আপনি ইউনিভার্সিটিও খেয়াল করতে পারবেন, দেখবেন 10-12 জন মোবাইল নিয়ে আপনি বসে কি যেন করছে। সব জায়গায় এটাতে শ্রেণী নাই, সময় বেশিরভাগ ক্রিকেট খেলা বা ফুটবল খেলা, রাইট, ওইগুলোর সময় বেশি। এবং এমনও দেখেছি বল টু বল ব্যাটিং হয়েছে, এখানে একটা খুব যে এখন কথা এখন হয়তো সাকিব ব্যাটিং করছে, এখন দিয়ে দেওয়া হলো যে ও কত করবে, এটার উপরেই ব্যাটিং চলে আসছে, এবং এটা তো মানে ইউরোপে যখন সেখানে যদি বিজ্ঞাপনও চলে তখন আমি তো এমনিতেই খুবই মুগ্ধ হয়ে খেলা দেখছি, এর মধ্যে যদি আমাকে উস্কাই দেওয়া হয় এই যে এত টাকা দিলে কিন্তু এত টাকা পেয়ে যাবে, এবং তুমি যদি বলতে পারো কত কত করবে সে রান, তখনই তো আমি এটা এলিউড হচ্ছে, আমি প্রভোকড হয়ে যাচ্ছি। এবং অনেকে কিন্তু আপনার সবকিছু হারিয়ে খুইয়ে এমনকি মায়ের গহনা নিয়ে গিয়েও শেষ পর্যন্ত আত্মহত্যা পর্যন্ত। শুধুমাত্র তাই না, এটার সাথে সাথে এটা কিন্তু আমরা কিন্তু যে কোনো কিছুই যখন খারাপ কিছু হয়, সবগুলো যোগবদ্ধভাবে একটার সাথে একটা যুক্ত থাকে। এই ব্যাটিং এর সাথে সাথেই কিন্তু গাজায় চলে আসে, এই ব্যাটিং এর সাথে সাথে ইয়াবা চলে আসে, কারণ যেই চক্রবদ্ধ যারা সাপ্লায়ার, যারা দিবে, তারা কিন্তু এটা তৈরি করে এই কারণে যে তার প্রোডাক্টটাও সাপ্লাই হোক, দিতে পারে, যেন সাপ্লাই বাড়াতে পারে, ডিমান্ডটা তৈরি হোক, তাহলে সাপ্লাই সে দিতে পারবে। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে এই চক্রটা কেবলমাত্র ব্যাটিং এ কিন্তু না, সমাজকে ধ্বংস করার জন্য আর যা যা প্রক্রিয়া আছে সকল কিছুতে যুক্ত হচ্ছে।